আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব নবম শ্রেণী গণিত 2024 সাল নতুন বইয়ের 139 পেজের সমাধান। আমরা এখানে বইয়ের 2-এর 1 নাম্বার কোশ্চেনটি সলভ করব। কোশ্চেনটি এমন: নিচের সমীকরণগুলোর মধ্যে যেগুলো সমাধানযোগ্য তার লেখচিত্র এঁকে সমাধান করো। যদি অসংখ্য সমাধানের ক্ষেত্রে 3টি মান নিলে চলবে। এখন দেখেন আমাদের দেওয়া আছে সমীকরণ এটা। এখন এই সমীকরণগুলোকে আমরা কি করব? দেখেন সমীকরণ দুটিকে আমরা সমীকরণ দ্বয়কে a1x প্লাস b1y প্লাস সমান সি ধরে নেই, সমান হলো c1 আর এবং আমরা নিচেই লিখবো, যেহেতু এই পাশে একটা অঙ্ক করবো, এই পাশের অঙ্কটা a2x ঠিক নিচে নিচে লিখি আমরা, বুঝতে সুবিধা হবে। এবং a2x প্লাস b2y সমান c2 এর আপনি কিন্তু এক লাইনে লিখবেন, সাথে তুলনা করি। তাহলে এটা দেখেন, এটা কিন্তু a1x, এটা a1x, এটা কিছু নেবেন, একটা 1 আছে, তাহলে a1, তাহলে a1 বাই a2, a1 বাই a2 কথা বলেন তো, 2 বাই 2 কত হলো? 1, মানে a1 বাই a2 বের হলো। আবার b1 বাই b2 বের করেন, b1 বাই b2, b1 এর মানটা কত বলেন তো বন্ধুরা? b1 এর মানটা হলো, এটাকে b1 1 নিচে হলো 2 সমান হাফ, এখানে হলো 1 এখানে হাফ, আর c1 বাই c2, c1 বাই c2 8 বাই 5। তাহলে এই এখানে লেখেন অতএব a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2। এই c1 বাই c2 অনেকে লেখেন না, না লিখলে সমস্যা নেই। এখন দেখেন, যদি আপনার তিনটা একই রকম বলতে সমান হইতে পারে, নট হইতে পারে, বা যদি তিনটাই এখানে সমান হয়, তিনটাই সমান হতো, মানে দুটোই সমান হতো, মান তিনটা, তাহলে অসংখ্য সমাধান হতো। কি হতো? অসংখ্য। আর যদি তিনটায় নট হয়, তাহলে এটার এই সমীকরণটির কি একটি মাত্র সমাধান আছে। দেখেন, এটি সমাধানযোগ্য অথবা একটি মাত্র সমাধান আছে, একটি মাত্র সমাধান আছে। কারণ কি, যদি এই সত্যটা আসে তাহলে এটা হবে, গেল, একটি মাত্র সমাধান আছে। এখন কাজ হল, আমি কি বলছি যে লেখচিত্র এঁকে, এখন লিখেন লেখচিত্র এঁকে সমাধান, লেখচিত্র এঁকে সমাধান। খেয়াল করবেন সমীকরণটা কি আছে? 2x প্লাস y ইকুয়াল টু 8, 2x প্লাস y ইকুয়াল টু 8 বা y ইকুয়াল টু 8 মাইনাস 2x, y ইকুয়াল টু 8 মাইনাস 2x। এখন আপনি মান বসান, বিভিন্ন মান বসান, তার কি হচ্ছে। এখানে যদি আপনি x এর মধ্যে কোনো মান নেন, সাপোজ x এর মানটা আপনি 1 নেন, তাহলে 1 2 1 কে 2 বিয়োগ করলে 6, এটা 2 নেন 4, 8 থেকে 4 গেলে 4, 3 নেন, 3 নিলে আপনার 3 2 6, 6 8 থেকে 6 বিয়োগ করলে হলো 2। এখান থেকে মান দাঁড়ালো হলো 1 6 2 4 3 2। 2x মাইনাস 2y ইকুয়াল টু 5, বা y রাখতে হবে, ডান দিকে নেন, 2x মাইনাস 5 ইকুয়াল টু 2y। এখন আমি ঘুরে লেখেন, বা y সমান কি বলেন তো, এটা বাই 2 একবারে করে দিলাম, অর্থাৎ y সমান 2x মাইনাস 5 বাই 2। এটা লেখেন আপনি 4 নাম্বার, এটা 1 আর 2, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। তাহলে লেখেন যে ওইটা আবার লেখেন যে x এর ভিন্ন ভিন্ন লিখবো না, আমি মানের জন্য y এর ভিন্ন ভিন্ন মান নির্ণয় করি।
মানটা নির্ণয় করেন। এখানে এক্স, এখানে ওয়াই। এক্স হলো স্বাধীন চলক, তাই আমরা এক্স ডান দিকে রাখছি। এখন দেখেন, এটা খুব খেয়াল করার বিষয়। আমরা যদি মান এক্স্যাক্টলি মান চাই তাহলে সমস্যা নাই, কিন্তু এমনি নর্মাল মান নিলে কোনো সমস্যা নেই, যা মন চাই করেন, সমস্যা নেই একটা। কিন্তু যদি ভালো মান বের করতে চান তাহলে কিন্তু অনেক বোঝার ইস্যু আছে। এখন টাইম নষ্ট করবো না, আমি জাস্ট দেখাই দিলাম। এখানে আপনি 5 নেন, 5 এক্স এর মান 5 নেন। এক্স যদি আপনি 5 নেন তাহলে দেখেন 10 মাইনাস 5 এক্স, 2x না, 2x মাইনাস 5। তাহলে এক্স যদি 5 নেন তাহলে 5, 5 দুগুণ 10, 10 থেকে 5 দিলে কত? 5, 5কে 2 ভাগ করেন, 2.5। এখানে আমি 2.5। এখানে আপনি 5 নিচ্ছেন না, 10 নেন, 10 দুগুণ 20, 15, তাহলে 7.5। এটা আপনি 6 নেন, 12, 12 থেকে 6 দুগুণ 12, 12 থেকে 5 দিলে কত? 12 থেকে 5 ভাগ 2, 7 ভাগ 2, 3.5। এটা আগে লেখেন, এদের সমস্যা নেই। আর এখানে 4 নেন, 4, 4 দুগুণ 8, 8 থেকে 5 গেল 3, 3/2, 1.5। আমি ছোটগুলো সিরিয়াল করবো, আমি এটা উল্টে ফেলছি। আগে 5 বা 4, পরে 5, পরে 6, এবার 10 নেবেন, সমস্যা নেই। এখন আমাকে এটা দিয়ে লেখচিত্র আঁকতে হবে। এখন আমরা মানগুলোকে গ্রাফে বসাবো। 1, 6 আমরা এখানে, এখান থেকে এক্স অক্ষ নিয়ে নিই, এটাকে এক্স অক্ষ, আর এটাকে ওয়াই অক্ষ নিয়ে নিই। এক্স ও এক্স ডট, ওয়াই ও ওয়াই ডট। খেয়াল করবেন 1, 6, আর আমরা 1 ঘর সমান 1 নিব। তাহলে এখানে হলো 1, 1, 2, 1, 6। তাহলে 1, এখানে 1, 1, সবগুলো প্লাস মান এই ঘরের মধ্যে হবে, প্লাস। এখানে প্লাস প্লাস হয়, এখানে মাইনাস মাইনাস হয়, এখানে মাইনাস প্লাস হয়, এখানে প্লাস মাইনাস হয়, এখানে প্লাস প্লাস, এখানে মাইনাস মাইনাস। এই ঘরের মধ্যে মাইনাস প্লাস, এখানে হলো প্লাস মাইনাস। ওকে, সবগুলো প্লাস এই ঘরের মধ্যে। 1 আর 6, 1, 2, 3, 4, 5, 6, এই যে ঘরটা 1, 6। 2, 4, 1, 2, 2, 1, 2, 3, 4, 2, 4। 3, 2, 1, 2, 3, 3, 1, 2, 3, 2। রেখাটা যোগ করে দেন। ওকে, বাকি আছে হলো 4, 1.5, 4, 1, 1, 2, 3, 4, 4, 1.5 মানে এখানে। 5, 2.5, 1, 2, 3, 4, 5, 1, 2, 2.5। ওকে, আর আসলে 6, 3.5, 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 3.5। রেখা দুটো যোগ করে দেন। এই জায়গাটা মিলছে, এই জায়গাটা মিলল। এই জায়গাটা হলে কত কাউন্ট করেন? 1, 2, 3, 1, 2, 3, এই যে মাঝখান 3.5, 3.5 আর এখানে কত? 1। এই জায়গাটা খেয়াল করেন, এই জায়গাটা মিলছে 3.5 আর 1, মিলল কত? 3.5 আর 1। এখন একটা কালার করে দেখাই দিই। দেখেন এখান থেকে হলো 1, 2, 3, 3, এই 5, 3.5, আর এখানে মিলছে 1, 3.5 আর 1 এ মিলছে। তাহলে দেখেন আমাদের সমাধানটি আমি এখানে এখানে দেখালাম হালকা করে একটু। মিলল কোথায় গিয়ে দুই রেখাটা মিলছে হলো 3.5 আর 1। তাহলে নির্ণয় সমাধান কি হবে? 3.5, 1। এই হলো আমাদের অ্যান্সার। অর্থাৎ এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। এই হলো আমাদের 2-1 নম্বরের ম্যাথটি। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।